हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সমস্ত ভক্তবৃন্দকে পুনরায় স্বাগত জানিয়ে আজকে সকালে ভগবত গীতার ক্লাস শুরু করছি। এ পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে 1 2 3 এবং 4 নম্বর অনেকটা এগিয়ে গেছি, তবে একবার আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এ পর্যন্ত যেটা এগিয়েছি, 1 নম্বর চ্যাপ্টারে এখন সবারই মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমার। শুনে শুনে পড়ে পড়ে আপনাদের আশা করি কারো 1 নম্বর চ্যাপ্টার সম্বন্ধে কোনো ডাউট নেই। 2 নম্বর শুনে শুনে আপনারা বুঝে গেছেন 2 নম্বরে কি আছে না আছে। কারো কোনো 2 নম্বরে কোনো অসুবিধা আছে 2 নম্বরে? 3 নম্বরও প্রতিদিনই প্রায় শুনছেন, 3 নম্বরে শোনা হয়ে গেছে। 4 নম্বরও কয়েকবার বলেছি প্রত্যেকটা ক্লাসে 4 নম্বর সম্বন্ধে। আর আপনাদের একটা জিনিস আমি বলি, আমি যে কথাগুলো বলছি এটা ভগবত গীতার মধ্যে থেকে সমস্ত কথাগুলোকে এক জায়গায় করে জিস্ট হিসাবেই, মানে আপনাদের ভগবত গীতা পুরোটাই শেখা হয়ে গেছে, শুধু আহ চ্যাপ্টার ওয়াইজ শুধু বিশ্লেষণের জায়গাটাই বাকি। তাছাড়া আপনারা ধরে রাখবেন পুরো ভগবত গীতাটাই তার যে সারমর্ম সেটাকে আপনাদেরকে ভেঙে ভেঙে বারবার আমি বলেছি, এই একই কথাগুলো বারবার বলেছি। ঠিক আছে, কিন্তু আমরা গ্রন্থে যেটা লেখা আছে সেটাকে ধরেই আমরা এগোবো। তাই আমরা সরাসরি আজকে 4 নম্বর অধ্যায়ে চলে যাব। 4 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? তাহলে ভগবত গীতায় আমাদের 5টি বিষয় সম্বন্ধে আমরা জানি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং সময় এবং কর্ম। এই যে 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি, এই 4টি সকলের জন্য নিত্য, সকলের জন্য ফিক্স, সকলের জন্য কমন। আমাদের সকলের একই এগুলো, শুধু ভিন্ন হচ্ছে আমাদের কর্ম। আর এই কর্মের ফল হিসাবে আমরা যেটা প্রাপ্ত করেছি সেইটির কারণে আমরা এই শরীরটা ধারণ করে বর্তমান জীবনযাপন করছি। এই শরীর আমরা যেটা প্রাপ্ত করেছি সেটা পূর্ববর্তী জীবনের কর্মের ফল হিসাবে। সবাই যদি ভাবে যে যেমন কর্ম সঙ্গে সঙ্গে ফল আসে তাহলে ভুল। তাহলে আমাদের জন্ম বিভিন্ন বাড়িতে, বিভিন্ন অবস্থাতে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কুলে আমাদের হতো না। তার একটাই কারণ আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল। তাই আমরা বর্তমানে যে যা কিছু ভোগ করছি তার জন্য আমরা নিজেরাই দায়ী। কাউকে কখনো দায়ী করবেন না যে আমার এটা হলো না তার জন্য, না, এগুলো সব প্রারব্ধ, আমরা সব নিয়ে এসেছি। সুতরাং আমাদেরকে এগুলো ভোগ করতে হবে। আর এটা যে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে সে তত তাড়াতাড়ি বর্তমান জীবনের উপরে কর্ম করতে পারবে। আমি জানি আমার অতীত খারাপ, কিন্তু আমি বর্তমান যদি ঠিকভাবে কর্ম করি তবে আমার কিন্তু ভবিষ্যৎ ঠিক হবে। এটা ভেবে যদি আমরা এগোতে পারি তবেই আমাদের ভবিষ্যৎটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। না হলে এই বারবার আমাদেরকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। আমাদের এখানে আমরা প্রতিদিন যে 4টে জিনিসের কথা বলি, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, যে কোনো জীবন্ত বস্তুর এই 4টি পর্যায়ের মধ্যে যেতে হয়। আর 3 ধরনের কষ্ট পেতে হয়, সেটা হচ্ছে আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই 3টে, আর জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 7টি প্রবলেমের মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই মানব শরীর ধারণ করে আছি, মানব বা যে কোনো জীবের শরীর ধারণ করে আছি। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমাদের পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। আর পার্মানেন্ট সলিউশন কি? পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা বেরোনোর চেষ্টা করি। আর এটা কিভাবে সম্ভব? বিভিন্ন যোগের মাধ্যমে সম্ভব। তাই ভগবত গীতায় বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। ভগবত গীতাকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে কর্মযোগ, তারপরে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। এই যোগের জ্ঞান কর্মযোগের মধ্যেও 1 থেকে 6-এর মধ্যে কর্মযোগের মধ্যেও ছোট ছোট আবার কম্পার্টমেন্ট করা হয়েছে। যেমন মনে করুন, আহ 3 নম্বরে আমরা কর্মযোগের মধ্যে কর্মযোগী পড়লাম। আবার 4 নম্বর জ্ঞান, মানে ওই যে কর্মযোগের সম্বন্ধে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে দেওয়া হচ্ছে যাতে আমাদের
যে কর্মটা করব সেটা আরো যেন দৃঢ় হয়, আমাদের মনের মধ্যে সংকল্প থাকে। তাই কর্মযোগের মধ্যে আমরা এখন জ্ঞান যোগ করছি। তাই ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন যে এই ভগবত গীতার উৎপত্তি কোথা থেকে হলো আর কিভাবে এই জ্ঞান প্রবাহিত হয়। হতে ভগবান বললেন সূর্যকে দিয়েছিলাম, এই বলে তিনি বলতে বলতে তিনি কর্মের সংজ্ঞা দিচ্ছেন। তিনটে কর্ম সম্বন্ধে তিনি বললেন, বলতে গিয়ে বললেন কি, তিনটে কর্ম, আমরা তিনটে তিনটে জিনিস নিয়ে খুব বেশি আমরা যাতায়াত করো। তিন ধরনের কর্ম কি কি? সকর্ম, অকর্ম আর বিকর্ম। আর এই কর্মের তত্ত্ব বোঝা খুব কঠিন। কালকে আমরা জেনেছিলাম কর্মের তত্ত্ব বড় বড় পণ্ডিতেরাও এতে কি হয়ে যায়, এরা বিমোহিত হয়ে যায়। তাই কর্মের নিগূঢ় তত্ত্ব বোঝা খুব কঠিন, আমাদের খুব সুন্দরভাবে এটাকে অধ্যয়ন করতে হবে। তাই ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে মানুষের যে বুদ্ধিমত্তা, তিনটে গুণের প্রভাব, এই অনুযায়ী মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। যারা সবসময় শতগুণের প্রভাবে থাকে তারা মোটামুটি ব্রাহ্মণ শ্রেণীতে থাকে, যারা শত এবং রজর মাঝামাঝি থাকে, শত এবং রজর তারা ক্ষত্রিয় শ্রেণীতে থাকে, এবং যারা শত এবং তম মিলে থাকে তারা থাকে বৈশ্য শ্রেণীতে, এবং যারা সবসময় তমগুণে আচ্ছন্ন তারা হচ্ছে শুদ্ধ শ্রেণীতে। এই চারটে ভাগে ভাগ করা হয়েছে। বারবার বলি, এই চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগের ভগবান যেটা বলেছেন সেটা সম্পূর্ণ গুণ আর কর্মের ভিত্তিতে। গুণ কি? সতোষ, রজস আর তম। এই গুণের প্রভাব কিসের উপরে নির্ভর করে? আমাদের সঙ্গ আর আমাদের আহার গ্রহণ যেটা করি তার উপরে আমাদের এই গুণগুলি নির্ভর করে। তাই আমরা যখন 13 নম্বর অধ্যায় করব তখন এই প্রকৃতির গুণ কিভাবে আমাদের এই তিনটে গুণ কিভাবে আমাদের প্রকৃতি দ্বারা প্রভাবিত হয় সেটা বলছে। তাই একটা শ্লোক আপনাদের সামনে আমি উল্লেখ করছি, সেটি হচ্ছে 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক। এই শ্লোকটি কখনো সময় পেলে পড়বেন। শ্লোকটিতে এমনটা বলা আছে, পুরুষঃ প্রকৃতিস্থা হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মিষু। এখানে বলছে পুরুষঃ, মানে যত জীবন্ত প্রাণীরা আছে সকলকেই পুরুষ বলছে, এখানে নারী পুরুষের কথা নয়। যারা প্রকৃতিকে শোষণ করে তারা হচ্ছে পুরুষ। তাই বলছে পুরুষঃ প্রকৃতিস্থহি, মানে এই সমস্ত জীবেরা এই প্রকৃতিতে থেকে কি করে? প্রকৃতিকে দহন করে, প্রকৃতিজাত সামগ্রী আমরা গ্রহণ করি। পুরুষ প্রকৃতিস্থহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ। এই যে আমরা প্রকৃতিতে থেকে প্রকৃতির গুণকে আমরা যে দহন করছি, যে আমরা সেটাকে যে আমরা গ্রহণ করছি, গ্রহণ করার ফলে আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার হয়। কি কি গুণ আছে আমাদের? সত, রজ, তম। তাই প্রকৃতি থেকে যে জিনিসটা আমরা সংগ্রহ করছি সেইটা আমাদের কোন গুণকে শক্তিশালী করছে সেটার উপরে নির্ভর করছে। এবার যে গুণটি শক্তিশালী হবে সেই গুণটি চালনা করবে পরবর্তী জীবন আমাদের কেমন হবে। তাই বলছে কারণং গুণ সংঘর্ষ, গুণের সংঘর্ষের কারণ সৎ অসৎ জনি জন্মিষু। আমাদের যে জন্ম হবে সেটা সৎ অসৎ। সৎ মানে হচ্ছে যেটা চিরস্থায়ী, যেটা ভালো, আর অসৎ মানে হচ্ছে যেটা নিম্ন শ্রেণী। তাই বলছে সৎ মানে হচ্ছে উচ্চ শ্রেণীতে আর অসৎ মানে হচ্ছে নিম্ন শ্রেণীতে। তাহলে আমাদের জন্ম আমাদের কিসের উপরে নির্ভর করছে? আমাদের গুণের উপরে নির্ভর করছে। আর গুণ কিসের উপরে নির্ভর করছে? প্রকৃতি থেকে আমরা কি ধরনের জিনিস সংগ্রহ করছি বা কি প্রকৃতির সঙ্গে আমরা মানে সঙ্গ করছি, তো সেটার উপরে আমাদের নির্ভর করছে আমাদের গুণ। তো আমরা গতদিন কত নম্বর পর্যন্ত পড়ে ফেলেছিলাম প্রভু একটু যদি বলেন? 20, 22 20 না নাম্বার কমপ্লিট হয়ে গেছে প্রভুজি। কত? 21 থেকে শুরু হবে, 20 হয়ে গেছে। 21 থেকে তো? হ্যাঁ, 21 থেকে শুরু। ওকে। তো আমরা 20 নম্বরে কি পড়লাম? কর্মফলের আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে আমরা কর্ম, কি কি কর্ম বললাম? সকর্ম, অকর্ম আর বিকর্ম। সকর্ম মানে যে কর্ম আমাদের পুণ্য এনে দেয়, আর বিকর্ম মানে যে কর্ম পাপ আনে, আর অকর্ম মানে যে কর্ম পাপও আনে না পুণ্য আনে না, সেটি সম্পূর্ণরূপে ভগবানের প্রতি উৎসর্গকৃত কর্ম, তাকে বলা হয় নিষ্কাম কর্ম, বা এই টোটাল জিনিসটাকে বলা হয় নিষ্কাম কর্মযোগ। ঠিক আছে? তো কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থাকে এবং
আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কিছু করেন না। আমাদের কি হয়, আমরা যে কোনো কাজ করি, আমরা একটা টার্গেট বানিয়ে নিই না, এইটা পাবো তাহলে এই কাজটা করব। তো এইখানে হচ্ছে আমরা কর্মফলের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত করি। তাই বলছে যে কর্মফলের আশা ত্যাগ করে সম্পূর্ণরূপে নিজের মধ্যেই তৃপ্ত, যে ফলের প্রতি সম্পূর্ণরূপে আশা ত্যাগ করে, সেটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগের কথা বলছে। এবার বলছে নিরাশীয়ত চিত্তাত্মা ত্বত্ত সর্বপরিগ্রহ শরীরাম কেবলং কর্ম কুর্বন্নপ্লতি কিল্লিশম। কি বললেন ভগবান? বললেন নিরাশী মানে একদম যার কোনো আশা না রেখে, একদম সম্পূর্ণরূপে কামনা রহিত হয়ে, যত মানে সংযত চিত্তে কি করলো, মন এবং বুদ্ধি পরিত্যাগ করে। তাই বলছে এই প্রকার জ্ঞানী ব্যক্তি মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে, মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন এবং কেবল জীবন ধারণের জন্য অন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আমাদের বুঝতে হবে কিভাবে যে কি করলে পাপ আর কি করলে পুণ্য হয়। আমরা তিন ধরনের কর্ম, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। প্রথম দুটি কর্ম সকর্ম আর বিকর্ম হচ্ছে বন্ধনযুক্ত, মানে একটিতে হয় পুণ্য আর একটিতে হয় পাপ। আমাদের টার্গেট কি, আমরা পাপও গ্রহণ করব না, আমরা পুণ্য গ্রহণ করব না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা করব, আমরা অকম অকর্ম বা নিষ্কাম কর্মযোগে আমরা বিশ্বাস করব। কিন্তু এখানে বলছে যারা জ্ঞানী ব্যক্তি তারা কি করছে, মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে। এবার আমরা আগে কি পড়েছিলাম, যে কামের আশ্রয়স্থল কোথায় কোথায়, কাম, কাম যে আমাদের পরম শত্রু, আমরা 3 নম্বরে পড়লাম না, কাম আমাদের সব থেকে শত্রু। কাম থেকে আমাদের লোভ হয়, লোভ থেকে আমাদের কি হয়, ক্রোধ হয়। আর কাম, ক্রোধ আর লোভ তার হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে কার, নরকের। তো কাম, ক্রোধ আর লোভ হচ্ছে আমাদের নরকের এক্সপ্রেস হাইওয়ে। তাই আমাদেরকে কাম রূপী শত্রু থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর অধ্যায়ের শেষের দিকে আমরা পড়েছি কিন্তু। তাই কাম কোথায় আশ্রয় নেয়, ইন্দ্রিয়তে আশ্রয় নেয়, মনে আশ্রয় নেয় আর বুদ্ধিতে আশ্রয় নেয়। তাই এখানে কি বলছে, যারা জ্ঞানী ব্যক্তি তারা মন আর বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে, যাতে কোনো রকম কামনা তার মধ্যে আশ্রয় গ্রহণ করতে না পারে। এবং তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি, আমাদের সকলের মধ্যে একটা ডোমিনেটিং টেন্ডেন্সি আছে, যে আমরা শাসন করতে চাই, আমরা প্রভুত্ব করতে চাই, সেই প্রবৃত্তিকেও তারা ত্যাগ করে। কারণ আমরা যখন শিষ্টাষ্টকম পড়ি তখন আমরা 4 নম্বর যে শ্লোকটা পড়ি সেটাতে কি আছে, না ধনম না জনম, আমি ধন চাই না, আমি জন চাই না, না ধনম না জনম, না সুন্দরী বা কবিতাং, সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মানে আমি মান চাই না, আমি সম্মান চাই না, আমি ধন চাই না, আমি স্ত্রী চাই না, আমি আমার প্রশংসা চাই না, আমি কি চাই, আমি ভগবানকে চাই। কখন, জন্ম জন্মনেশ্বরে ভবতা ভবতাব ভক্তির অহৈতুকী তৈ, আমি যেন তোমার অপ্রতিহত অহৈতুকী, অহৈতুকী মানে অকারণে কৃপা লাভ করতে পারি, তাই না? তো সেখানে আমাদের যে এই যে প্রভুত্ব করার টেন্ডেন্সি আছে সেটা আমাদেরকে থেকে বিরত থাকতে হবে। যে কোনো জিনিসকে আমাদের একটা নিজস্ব কন্ট্রোলে নেওয়ার চেষ্টা, আমাদের একটা শাসন করার চেষ্টা, এই যে চেষ্টা থেকে আমাদের বিরত থাকে। আর আমাদের মধ্যে সব সময় একটা অজানাকে জয় করার একটা প্রবণতা থাকে আমাদের মানুষের মধ্যে। আর সেই কারণেই আমাদের বিভিন্ন ধরনের শখের উৎপত্তি হয়েছে। অনেক উপর পর্যন্ত ঘুরিয়ে উড়িয়ে দিয়ে আমরা সুতো দিয়ে সেই ঘুড়িকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাই না? তাতে আনন্দ পাই, কারণ ঘুড়িটা অনেক দূরে আছে, আপাত দৃষ্টিতে সেটি অজানা বা অনেক দূরে আছে, কিন্তু আমরা নিচে সুতো ধরে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাতে আমরা আনন্দ পাই। কেন? আমাদের এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি, যে আমরা অজানাকে আর অচেনাকে নিয়ন্ত্রণ করার একটা প্রবৃত্তি আছে। এই ধরনের আর একটা প্রবৃত্তির বহিঃপ্রকাশ হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরা। ছিপ দিয়ে মাছ ধরা, যেখানে মাছ সম্বন্ধে কোনো আমাদের জ্ঞান নেই, জলের মধ্যে কোথায় আছে, কি আছে না আছে, কিন্তু আমরা অজানাকে ওই যে জয় করার একটা প্রবণতা, সেটার জন্য আমরা
এই হবিটা অনেকের মধ্যে থাকে। তো এই যে আমাদের অজানা, আমাদের ডোমিনেটিং টেন্ডেন্সি, এই ডোমিনেটিং টেন্ডেন্সি থেকে জ্ঞানী ব্যক্তিরা বেরিয়ে চলে আসে। তারা কি করে, মনকে আর বুদ্ধিকে সম্পূর্ণরূপে সংযত করে কি করছে, ওরা প্রভুত্ব করার পরিত্যাগ, মানে কাউকে কোনো ডোমিনেটিং কোনো টেন্ডেন্সি না রেখে জীবন ধারণের জন্য কর্ম করছে। জীবন ধারণের জন্য, কাউকে ডোমিনেট করার জন্য বা শাসন করার জন্য নয়, জীবন ধারণের জন্য কর্ম করছে। এইভাবে কর্ম করার ফলে, এই রকম যখন আমরা কর্ম করি, তখন তাতে কোনো ধরনের পাপ তাতে স্পর্শ করতে পারে না। আমরা যখন কোনো কর্ম করছি সম্পূর্ণভাবে জীবন ধারণের জন্য, আর সেটিকে, আর আমার জীবন ধারণ কিসের জন্য, ভগবানের উদ্দেশ্যে সেবা নির্বাহ করার জন্য, এই সত্য বুঝে যখন কেউ কর্ম করবে, তাকে কখনোই পাপ স্পর্শ করতে পারবে না। এবার আমরা চলে যাব 22 নম্বর শ্লোকে। সেখানে কি লেখা আছে, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎসর সম সিদ্ধ সিদ্ধ চ কীর্ত অপি না নিবদ্ধতে। কি বললো, যত ইচ্ছা, যদ ইচ্ছা, যদ ইচ্ছা কথাটা হচ্ছে যত আর ইচ্ছার সমন্বয়ে, মানে অনাশয়ে বলছে। কি বলছে, যিনি অনাশয়ে কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন। আমরা সহজে কিছু পেয়ে গেলে তার দাম দিতে চাই না, তাই না? আমাদের সব সময় মনে হয় যে এত সহজে এত দামি জিনিস পেয়ে গেলাম। যেমন আমাদের ভগবদ গীতার ক্লাসেও তাই হয়েছে না? ভগবদ গীতা হচ্ছে পৃথিবীর সব থেকে মানে যত জ্ঞান আছে তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। কিন্তু এই জ্ঞান আপনি যদি কাউকে অতি সহজেই দিয়ে দেন, তখন সে তার মর্ম দেবে না। সে ভাববে আরে এ তো সহজেই পাওয়া যায়, এর আবার কি দাম। তাই বলে না, সহজে কোনো জিনিস পাওয়া জিনিসের প্রতি আমরা অত কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। তাই এখানে বলতে, যিনি অনাশয়ে কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, আর এর প্রকৃত অর্থ বুঝে, যিনি বুঝে যান যে বেশি কষ্ট না করে যেটা সহজেই পেয়ে তাতেই যারা সন্তুষ্ট থাকেন, যিনি সুখ ও দুঃখের আদি দ্বন্দ্বের বশীভূত নন। দ্বন্দ্ব মানে হচ্ছে যখন দুটো শক্তি একসঙ্গে কাজ করে, দুটো শক্তি যে কোনো জিনিসে একসঙ্গে যখন কাজ করে, তখন এটা করব না ওটা করব, এইরকম যখন মানসিক স্থিতি তৈরি হয়, তাকে বলা হয় দ্বন্দ্ব। তাই বলছে, যিনি দ্বন্দ্বের বশীভূত হন না। আর কি, যিনি মাৎসর্য শূন্য, যার মনের মধ্যে ঈর্ষা নেই। অ্যাকচুয়ালি আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে ঈর্ষা। ঈর্ষার কারণে আমরা আজকের দিনে সুখী থাকতে পারি না। আমাদের যত কিছু ঈর্ষাকে স্ট্যান্ডার্ড ভাষায় কম্পিটিশন বলে, আমরা কি বলি, কম্পিটিশন, কম্পিটিশনের যুগ। মানে ওর যদি একটা গাড়ি থাকে আমার দুটো গাড়ি থাকতে হবে, ওর যদি একতলা বাড়ি হয় আমার দোতলা হতে হবে, ওর যদি তিনটে যদি কোনো মূল্যবান জিনিস থাকে, ইলেকট্রনিক গেজেট থাকে, টিভি, ফোন বা যে কোনো ইলেকট্রনিক গেজেট আছে, আমার তার থেকে বেশি থাকতে হবে। এই যে সব সময় আমাদের মনের মধ্যে যে একটা কম্পিটিটিভ ভাব, এটাকে বলছে ঈর্ষা। এই ঈর্ষা রহিত হয়ে যিনি কার্যের সাফল্য সাফল্য ও অসাফল্যে, মানে আমরা কাজের রেজাল্ট কি হলো তার প্রতি আমাদের সামান্যতম মানে আমাদের আসক্তি না রেখে, যে রেজাল্ট সাফল্য পেলাম না বিফল হলাম, তার সামান্যতম জ্ঞান না রেখে বা অবিচলিত থেকে আমরা যখন কর্ম সম্পাদন করি, তখন সেই কর্ম দ্বারা আমরা কখনোই আবদ্ধ হই না। আমরা কোন কর্মে আবদ্ধ হই, যে কর্ম সকাম কর্ম আর বিকর্ম, এই দুটো কর্ম আমাদের আবদ্ধ করতে পারে। সকাম কর্ম কি, যে কর্ম করে আমরা ফলের আশা করি, আর পুণ্য কর্ম যেমন সেটা হচ্ছে সকাম কর্ম, আর বিকর্ম হচ্ছে সেটিও হচ্ছে সকর্ম, সেটিও হচ্ছে বন্ধনযুক্ত কর্ম, কিন্তু সেটা নিম্ন শ্রেণী কর্ম, সেটা পাপ কর্ম। তাহলে পাপ এবং পুণ্য আমাদের সর্বদা বন্ধনে আটকাবে। তাহলে এই বন্ধন থেকে বেরোতে হলে আমাদের সব সময় আমাদের নিষ্কাম কর্মযোগে থাকতে হবে। নিষ্কাম কর্মযোগ কি, যে কর্মের ফল আমরা গ্রহণ করব না। আর কোন কর্মের ফল আমরা গ্রহণ করব না, যখন আমরা অনাশয়ে যে কর্ম করব, যেখানে সুখ দুঃখ ইয়াদের আমরা দ্বন্দ্ব থেকে মুক্ত এবং মাৎসর্য শূন্য, কোনো ঈর্ষা ভাব না রেখে, সাফল্য বা বিফলে বিচলিত না হয়ে যখন কর্ম সম্পাদন করা হবে, তখন কোন রকম আমরা পাপ পুণ্য চক্করে আটকাবো না, সেটা হবে নিষ্কাম কর্মযোগ। ঠিক আছে, এবার 23 নম্বরে আমরা পড়বো।
অত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। কি বললেন ভগবান? বললেন জড় প্রকৃতির গুণের প্রভাব। একটু আগে আপনাদের যে 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকের কথা বললাম, সেই শ্লোকটিরই কিছু অংশ এখানে আছে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত। জড় প্রকৃতির গুণ কি কি? সত্ত্ব, রজস আর তম। এই তিনটে গুণের প্রভাব থেকে মুক্ত কারা? কারা মুক্ত? এই যারা যারা শতগুণেরও ঊর্ধ্বে, যারা শতগুণেরও ঊর্ধ্বে, তারা জড় প্রকৃতির কোনো গুণ তাদেরকে আর স্পর্শ করতে পারে না। তাদেরকে বলা হয় গুণাতীত। তাদেরকে কি বলা হয়? গুণাতীত। সেটি হচ্ছে শত, তার মানে তারা অলরেডি মুক্ত আত্মা। আমরা হচ্ছে সব বদ্ধ আত্মা। আমরা কি আত্মা? বদ্ধ, মানে আমরা এই বা মনুষ্য জীবনে বা এই যে এই ভূলোকে আমরা আটকে আছি, আমরা বদ্ধ আত্মা। কিন্তু যারা মুক্ত আত্মা, যারা এই পৃথিবীর কোনো বন্ধনে, তাদের বন্ধনে বেঁধে রাখতে পারে না, তারা হচ্ছে গুণাতীত। আর তারা জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত, চিন্ময় জ্ঞান বিশিষ্ট। চিন্ময় জ্ঞান মানে হচ্ছে আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপুষ্ট জ্ঞান। ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করে। এবার আমরা যজ্ঞ, যজ্ঞ কি কি যজ্ঞের কথা বলেছিলাম আমরা? কর্ম থেকে হয় যজ্ঞ, যজ্ঞ থেকে হয় বৃষ্টি, বৃষ্টি থেকে হয় যে সমস্ত অন্নাদি উৎপন্ন, তাই থেকে আমরা জীবন ধারণ করি। আর কর্ম, কর্ম কোথা থেকে আসছে? বেদ থেকে। বেদ কোথা থেকে আসছে? ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাহলে ভগবান থেকে ভগবানের বাণী, ভগবানের বাণী থেকে বেদ, বেদ থেকে কর্ম, কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে অন্নাদি, বৃষ্টি, বৃষ্টি থেকে অন্নাদি, আর অন্নাদি পরে জীবন ধারণ। এই একটা চক্রের কথা আপনাকে বলেছিলাম। তাই বলছে যিনি চিন্ময় জ্ঞানে, যার জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানে যে পরিপুষ্ট এবং যার ভৌতিক চাওয়া পাওয়া থেকে সম্পূর্ণভাবে সে নিজেকে নির্মূল করে নিয়েছে। মানে কি রকম? আমি বলেছিলাম a+b=10। এবার a+b=10 মানে a আর b এর যোগফল 10। তাহলে a যদি 2 হয় তাহলে b কত হবে? 8। a যদি 3 হয় তাহলে b কত হবে? 7। a যদি 4 হয় b কত হবে? 6। এইভাবে এ বাড়লে বি কমতে থাকবে। তাহলে এ হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনায় অধিষ্ঠিত হওয়া, আর বি হচ্ছে ভৌতিক জ্ঞান। তার মানে আধ্যাত্মিক চেতনায় যে সম্পূর্ণভাবে 10-এ 10 হয়ে যাবে, তখন বির ভ্যালু হয়ে যাবে 0। তার মানে যখন কেউ সম্পূর্ণরূপে আধ্যাত্ম চেতনায় স্থির হয়ে গেছে, তার ভৌতিক জগতের সঙ্গে তার সম্পর্ক একদম শূন্য। তো সেইভাবে বলছে যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত কখন হবে? যে চিন্ময় চেতনা বিশিষ্ট, চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম করেন, সেই সকল কর্ম থেকে সম্পূর্ণভাবে রূপে লয় প্রাপ্ত হন। কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত, যখন তিনি প্রকৃতির 3 গুণের কলুষ থেকে মুক্ত, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করার পারার ফলে তিনি মুক্তি লাভ করেন, তখন তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যা কিছু করেন কেবল আদি বিষ্ণু কৃষ্ণর জন্যই করেন। তাই তার সমস্ত কার্যকর্ম যজ্ঞময় হয়ে ওঠে। কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যোগেশ্বর। যোগেশ্বরকে ভগবানের নাম, অন্য নাম যোগেশ্বর। যোগেশ্বর বিষ্ণু, কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। এই ধরনের সমস্ত কার্যকর্মই তখন আর অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয়, তাকে আর কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। এইবার 24 নম্বর শ্লোকে বলবো, ব্রহ্ম অপর্ণাং ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্ম ন হুতাম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানে ব্রহ্ম কথাটি 7 বার আছে বুঝি, 1 2 3 4 5 6, 7 বার বুঝে ব্রহ্ম কথাটা, 6 বা 7 বার আছে। এবার এই ব্রহ্ম কথাটার বিভিন্ন মানে আছে। এক এক জায়গায় ব্রহ্ম মনকে বলছে, এক একবার ব্রহ্ম ঈশ্বরকে বলছে, একবার ব্রহ্ম চেতনাকে বলছে। তাই এখানে বিশ্লেষণটা যেটা আছে সেটা শুনুন। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতের
চিৎ জগৎ মানে হচ্ছে আধ্যাত্মিক জগৎ, ব্রহ্মস্থানকে বলছে। চিৎ জগতে উন্নীত হবেন কে? যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, যে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার মধ্যে ডুবে আছে, সে চিৎ জগতে মানে এই ভৌতিক জগৎ থেকে সে কোথায় উন্নীত হবেন? তিনি চিৎ জগতে মানে আধ্যাত্মিক জগতে, সেখানে তিনি উন্নীত হবেন। কারণ তার সমস্ত কার্যকলাপ হচ্ছে চিন্ময়। চিন্ময় মানে আধ্যাত্মিক, এই আধ্যাত্মিক সম্বন্ধীয়, তার ভৌতিক জগতের সঙ্গে আর তার কার্যকলাপের কোনো কর্মফলের সঙ্গে কোনো বন্ধন নেই। সে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক চেতনায় যুক্ত এবং তিনি মুক্ত পুরুষ। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সমস্ত কিছু চিন্ময়। এখানে এই ব্রহ্ম কথার অর্থ এখানে চিন্ময় হিসাবে অনেকবার ব্যবহার করেছি। তো আধ্যাত্মিক চেতনায় যখন কেউ সম্পূর্ণভাবে ডুবে গেছে, তখন সে ভৌতিক জগতের থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তার নিবেদিত সবকিছুই চিন্ময়। তার মানে একটা এক্সাম্পল দিই, আমরা যখন জলে নামি স্নান করার জন্য পুকুরে বা নদীতে, তখন আমরা প্রথমে পা দিই, একটু ডুবোই, হ্যাঁ একটু ডুবোই, তার মানে শরীরের কিছুটা অংশ বাইরে জলের বাইরে থাকে, কিছুটা ডুবে থাকে। তারপরে আরেকটু আরেকটু করতে করতে যখন ডুব দিই, তখন আমরা সম্পূর্ণভাবে নিমজ্জিত কিসে? জলের মধ্যে, তাই না? তখন আমরা একদম আমার শরীরকে আর দেখা যাবে না, তখন আমি সম্পূর্ণ জলের মধ্যে ডুবে গেছি। তেমনি আমরা ধীরে ধীরে যখন সম্পূর্ণরূপে আধ্যাত্মিক চেতনার মধ্যে ডুবে যাব, তখন আমরা আর কোনো অংশে বৈহিক বা ভৌতিক জগতের সঙ্গে আমরা যুক্ত থাকবো না। আর এই রকম অবস্থায় আমরা যে কোনো কর্ম যখন করব, সব কর্মগুলিও কিন্তু তখন চিন্ময় কর্ম হবে এবং এই কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং এই উদ্দেশ্যে নিবেদিত সবকিছু। তার মানে তখন আমরা যে কিছু আধ্যাত্মিক চেতনার মধ্যে যে ডুবে একদম সম্পূর্ণরূপে ডুবে গেছে, তার যে কোনো কর্মই কিন্তু চিন্ময় শ্রেণীর হবে। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে, সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে। কিন্তু এখন এখানে কেবলমাত্র কৃষ্ণ ভাবনায় মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। বদ্ধজীব মানে আমরা জড় কলুষের, এই জড় জগতের তিনটে গুণ দ্বারা আমরা প্রভাবিত। তাই আমরা এখানে পাপ পুণ্যের কলুষ দ্বারা আমরা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিন্তভাবে জড়জগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়। যেহেতু আমাদের মধ্যে বিভিন্ন গুণ থাকে, সেই গুণের প্রভাবে আমরা কর্ম করি। আর তা সত্ত্বেও নিশ্চিন্তভাবে জড়জগতে করতে হয়, কিন্তু তা সত্ত্বেও এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যখন আমরা জলের মধ্যে অর্ধেকটা ডুবে আর অর্ধেকটা বাইরে থাকবো, তখন অর্ধেকটা জলের ভিতরে কর্ম করছি, অর্ধেকটা বাইরের ভিতরে কর্ম করছি। কিন্তু তখন কিন্তু যখন সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবে গেছি, অর্থাৎ আধ্যাত্ম চেতনার মধ্যে যখন সম্পূর্ণভাবে আমরা নিমজ্জিত হয়ে গেছি, তখন আমরা কি একদম জড় পরিবেশ থেকে আমরা বেরিয়ে গেছি। এই পন্থা অবলম্বন করে বদ্ধ জীব জড় জগতের পরিবেশ থেকে মুক্ত হতে পারে, তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবান ভক্তি। ভগবত ভক্তি কি? তার মানে সম্পূর্ণরূপে জড় চেতনা থেকে মুক্ত হয়ে ভগবান চেতনায় একদম সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার ঘটনাটাকে বলে ভগবান ভক্তি। হুম? তার মানে এই ভগবত ভক্তি মানে জড় জাগতিক চিন্তা ভাবনা থেকে, তার মানে এমন নয় যে আমরা সবসময়তেই ভগবান ভক্তির মধ্যে ডুবে আছি, হয়তো পাচ্ছি না। ভগবান কিন্তু আলটিমেটলি সেটাই বলেছেন, আমরা পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি আমাদের জীবনের উদ্দেশ্য তাই। যারা সম্পূর্ণরূপে সব সময় ভগবান চিন্তায় মগ্ন হয়ে ডুবে আছে, তাদের জীবনের আসল উদ্দেশ্য কিন্তু তাদের সাধিত হবে। এবার যারা আমরা পাচ্ছি না, আমরা যেটা পাচ্ছি না সেটার জন্য চেষ্টা করছি কিভাবে? আমরা দিনে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা যুক্ত হচ্ছি, এই যে সকালের অনুষ্ঠানে 1 ঘন্টা অন্তত আমরা সম্পূর্ণভাবে ভগবান চেতনায় আমরা ডুবে থাকি। 1 ঘন্টা এই করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে আমরা, তাছাড়া আমরা দিনের মধ্যে আরো অনেক সময় কিন্তু ভেবে থাকি কালকে কি পঠন হবে, কোন ভক্ত ঠিক মতো জয়েন করছে না, তার কি অসুবিধা। মনমোহন প্রভু একটি গ্রুপ বানিয়ে দিয়েছে, গ্রুপে আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন বা বলবেন, জানবেন কার কতখানি অগ্রগতি হলো। তাতে ঈর্ষা নয়, একজন আর একজনকে সাহায্য করা। এই যে ভৌতিক জগতে আমাদের সব থেকে প্রবলেম কি, আমরা একজন না পারলে আর একজন পারলে আর একজন তার পা ধরে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই না? যে ওর কেন হচ্ছে আমার কেন হচ্ছে না, এটা হচ্ছে ঈর্ষা বা মাৎসর্য।
কিন্তু আধ্যাত্মিক জগতে কি হয়, একজন এগিয়ে গেলে আরেকজনকে টেনে তুলে নেয়, যে আমার তো কিছুটা হচ্ছে, চলো ওকেও সাহায্য করি। এটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ আর ভৌতিক জগতের মধ্যে পার্থক্য। ভৌতিক জগতে সব সময় কম্পিটিশন, কে কাকে কত টেনে নিচে নামিয়েও নিজে উপরে উঠবে। আর আধ্যাত্মিক জগতের সব সময় আধ্যাত্মিক চেতনা কি, আমরা একজন আরেকজনকে কিভাবে সাহায্য করে তাকেও আমরা ভগবত চেতনায় উন্নীত করব, তাতে ভগবান আরো সন্তুষ্ট হবে। ভগবান কি বলেছে, যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষসি অসংশয়। ভগবান বলেছে যে এই ভগবত ভক্তির মহান এবং গোপন জ্ঞান যে আমার ভক্তর মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় কেউ আমার কাছে নেই। আর সে যে অবশ্যই আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো আপনাদের প্রত্যেকের কাছে একটি সুযোগ আছে, কি এই ভগবত ভক্তির জ্ঞান সকলকে বিতরণ করা। বিতরণ করে আপনি তো যখনই বিতরণ করতে যাবেন আপনার নিজের শুদ্ধিকরণ হবে। আর এই যে চিন্ময় অপ্রাকৃত জ্ঞান যখন আপনারা অন্যের কাছে দেবেন, তখন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন। ভগবান এক জায়গায় আহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃততে বলছেন যে ভগবানের কথা, চৈতন্য মহাপ্রভুর কথা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবেন মোর নাম। তো ভগবান বলেছেন পৃথিবীতে যত নগর আছে, শহর আছে আর গ্রাম আছে, সর্বত্র ভগবানের নাম প্রচার হবে। কিভাবে হবে? ভগবান তো সব জায়গাতে যেতে পারছেন না, আর তখন তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা সোশ্যাল মিডিয়া এইসব ছিল না। তাই ভগবান কি বলছেন, যে তার সৈনিকদের পাঠাতেন, সৈনিকদের, তার সৈনিকরা এসে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তার জ্ঞান প্রচার করতেন। তার মধ্যে একজন সৈনিক হচ্ছেন শিল প্রভুপাদ, যার আমরা সব সময় আশীর্বাদ পাওয়ার চেষ্টা করার জন্য তাকে সব সময় স্মরণ করি। তাই শিল প্রভুপাদ আমাদেরকে এই জ্ঞান অতি সহজ করে আমাদের সামনে এনে দিয়েছেন। আর সেই জ্ঞান আমরা নিজেরা গ্রহণ করি এবং এই জ্ঞান অপরের কাছে আমরা বিতরণ করার চেষ্টা করি। এইভাবে আমরা কিন্তু আধ্যাত্মিক চেতনায় আরো আমরা উন্নতি লাভ করতে পারবো। এবার আমরা 25 নম্বর শ্লোকে চলে যাব। 25 নম্বর শ্লোকে কি বলছে, দৈবং এব অপরে যোগং যোগিন পর্যবাসতে ব্রহ্মগ্লাম ব্রহ্মগ্লা কি বলছে কথা কি, ব্রহ্ম অগ্ন ব্রহ্মাগ্নো পরে যজ্ঞং যজ্ঞে নৈব জুহতি দৈব দৈবম দৈবম এব অপরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্ম অগ্নৌ অপরে যজ্ঞম যোগেন উপযুজ্যতে। বলছেন উপযুজ্যতে মানে আহুতি। ঠিক আছে, তো কোনো ব্যক্তি কোনো যজ্ঞ দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার পরে যজ্ঞের মাধ্যমে তাদের উপাসনা করা হয়, যজ্ঞ করার মাধ্যমে তাদের। আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করে। অ্যাকচুয়ালি যজ্ঞ করার পদ্ধতি সম্বন্ধে বলছে যে কি বলছে, কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে, আমরা দেবতা এবং ভগবান সম্বন্ধে দুটো জ্ঞান সম্বন্ধে আমরা নিশ্চয়ই পুষ্ট হয়েছি, আমরা জানতে পেরেছি যে ভগবান কে এবং দেবতা কে। তো এখানে কি বলা হয়েছে, যে কোনো ব্যক্তি দেবতাদের উদ্দেশ্যে তাদের যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করে তার মাধ্যমে যজ্ঞ করেন। এখানে তাৎপর্য একটু পড়ে নিই। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভাবিত হয়ে যিনি কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। তার মানে আমরা যে কোনো কর্ম, যেহেতু এটা কর্মযোগ তাই কর্মের উপরেই বিশদ ব্যাখ্যা করা হচ্ছে। আমরা যখন ভগবান ভাবনায় ভাবিত হয়ে যে কোনো কর্ম করি, তার মানে ভগবানকে কেন্দ্রে রেখে যখন আমরা যে কোনো বৃত্ত তৈরি করব, তখন সেটি কৃষ্ণ বা ভগবান ভাবনাময়ী হবে, আর সেটি হবে সর্বশ্রেষ্ঠ যোগ। তাই যারা এই কর্ম করেন তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। এমন কিন্তু এমন মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞ অনুষ্ঠান করে, এবং যারা অনেকেই আছে দেব দেবতার যজ্ঞ করেন, করে তাদের দ্বারা যে ফল দান করেন সেই ফল গ্রহণ করেন। তবে পরবর্তীতে আমরা জানবো যে দেবতাদের দ্বারা দেয়া ফল ক্ষণিকের জন্য আমাদের সঙ্গে থাকে, এবং তারপরে আবার কিন্তু আমাদের সেই ফল শেষ হলে পুনরায় আমাদের আসতে হয়। তাই একটা শ্লোকে বলা হয়েছে,
প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা কুচিনাং শ্রীমতাং দেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। বলছে আমার যে যে প্রাপ্য তো পুণ্য আছে সেটি যখন শেষ হয়ে যায় তখন আমাদের কিন্তু ধরাধামে ফিরে আসতে হয়। তাও এখানে বলছে তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, যে আমরা যে পুণ্য অর্জন করি তার জন্য আমরা উচ্চ লোক ভোগ করি, করার পরে কিন্তু আমাদের আবার পুণ্য যখন শেষ হয়ে যায় সিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, তার মানে আমাদের মর্তলোকে ফিরে আসতে হবে। তাই আমরা এমন কিছু জিনিস আমাদের গ্রহণ করে লাভ নেই যেটা আমাদের টেম্পুরারি। টেম্পুরারি কেন বলছি? টেম্পুরারি এই জন্যই বলছি যেটা ক্ষয় হয়ে যাবে। যে আমরা পুণ্য অর্জন করলাম, পুণ্য কিছুদিন আমরা যখন সেটাকে পুণ্যটাকে যখন আমরা ব্যবহার করে ফেলবো, মানে আমরা টাকা উপার্জন করে হোটেলে থাকলাম, হোটেলে থাকার ফলে আমাদের টাকা দিতে হবে, এবার হোটেলে টাকা যখন আমাদের শেষ হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? বাড়িতে ফিরে আসতে হয়। তেমনি তেমনি বলছে যে দেব দেবতাদের পুজো অর্চনা করে আমরা যে ফলটা পেয়ে থাকি সেটা সাময়িক, এবং সেই ফল আমাদের আমাদের কিছু অবশ্যই আমাদের দান করে, কিন্তু সেটা পাওয়ার পরে আমাদের কি করতে হয়? আবার এই কর্মজগতে ফিরে আসতে হয়, এসে আমাদের আবার সঞ্চয় করতে হয়। তো এই বারবার এইরকম কর্ম করা আর উচ্চ লোকে গিয়ে ভোগ করা আসার পরিবর্তে ভগবান বলছে বুদ্ধি সম্পন্ন হয়ে, তাই বলছে ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিত্তাব্রতা, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়। ভূতানি যান্তি ভূতের যা, আর যারা ভূত প্রেত যক্ষের পুজো করে তারা ভূতলোকে যায়। ইয়ান্তি ইয়ান্তি মম যাজিন অপি মাম, আর যারা আমার ভক্ত তারা আমার কাছে আসে। তাই ভগবান কি বলছে? ইয়ান্তি দেবব্রত দেবান পিত্রানান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতের যা ইয়ান্তি মম যাজিন অপি মাম, যে আমার ভক্ত যারা তারা আমার কাছেই আসে। তো ভগবানের কাছে গেলে আর ফিরতে হয় না, সেটা আমরা পরবর্তীতে আরো জানবো। তো আপনারা এইভাবে এগোতে থাকেন। 26 নম্বর শ্লোকটিও অবশ্যই পড়বো। 26 নম্বর শ্লোকটিতে কি আছে? সময় 6টা বাজার দিকে চলে যাচ্ছে। শ্রুতদ্দিনী ইন্দ্রিয়াণি অন্নে সংযম অগ্নিশ জুরিহতি শব্দাদীনা বিষয়ান অন্নে ইন্দ্রিয় অগ্নিষু জুরিহতি। কি বলছে? যদি কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযোগ রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দিন, আবার অন্যকে নিয়মানিষ্ঠ গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয় বিষয়সমূহকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দিন। মানে এখানে আমাদের আহুতি মানে হচ্ছে ত্যাগ করা, মানে কোনো যজ্ঞে আমরা আহুতি দিই না, সেটাকে হচ্ছে অর্পণ করে দেওয়া। তাই বলছে এখানে, বলছে কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনে, আমাদের কামনা বাসনার জায়গা কোথায়? আমাদের কামনা বাসনার জায়গা হচ্ছে ইন্দ্রিয় আর মন। তাই বলছে মনকে যদি আমরা সংযত করে কোথায় দিচ্ছি? অগ্নি, অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়, মানে আমাদের যত ইন্দ্রিয়গুলির কামনা ভাবনায় আমাদের সবসময় এই শ্লোকটি মাথায় রাখবেন যে আমাদের কামনা বাসনার আশ্রয় স্থল হচ্ছে ইন্দ্রিয়, মন আর ইন্দ্রিয়, মন আর হচ্ছে বুদ্ধি। এই তিনটে জায়গাতে আমাদের কাম বাসনা থাকে। তাহলে এই তিনটে জিনিসকে যদি আমাদের মনের মধ্যে আর ইন্দ্রিয়গুলির যদি আমরা যদি কন্ট্রোলটা নিয়ে যদি আমরা আহুতি দিয়ে দিই, আমরা আমার কাছে আর কন্ট্রোল রাখলাম না, আমরা যোগে ভগবানের কাছে আমরা আহুতি দিয়ে দিলাম, মানে আমি ভগবানের কাছে ওটাকে অর্পণ করে দিলাম। আহুতি নিজের দিক থেকে ত্যাগ, কিন্তু ভগবানের তো ত্যাগ করা যায় না, ভগবানের কাছে অর্পণ করি। যখন এইভাবে যখন আমরা অর্পণ করছি, এবং এবং তার মধ্যে কি আছে? গৃহস্থদের কথাও বলছে। আবার অনেকে অন্যে শব্দাদি ইন্দ্রিয় বিষয় সমূহ, মানে কান, চোখ, কান, নাক, মুখ, আমাদের যে 5টি ইন্দ্রিয়ের যে বিষয় সমূহ আছে সেগুলোকেও যদি আমরা কন্ট্রোল করে আমরা যদি অগ্নিতে বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দিই, মানে যখন আহুতি দিয়ে দিই সেই জিনিসটার অবস্থান কোথায় থাকে? যখন আমরা কোনো জিনিসটাকে আহুতি দিই সেই জিনিসটার অবস্থান কোথায় থাকে? সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থাকে না, মানে আমরা সেটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করলাম। তখন এইভাবে যখন কেউ ত্যাগ করে দেয় তখন তখন কি কি হয় তার অবস্থা? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি হচ্ছে মানুষের আশ্রম। আমরা 4টে বর্ণ আর 4টে আশ্রমের কথা বলি। তাই বলছে যে যারা পূর্ণ যোগী বা আধ্যাত্মবাদী হওয়ার জন্য কি করতে বলছে? পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানুষের উদ্দেশ্য নয় জীবনের। এই 4টি আশ্রমকে এমন ভাবে গঠন করা হয়েছে
যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করে। এই মানুষ্য জীবন কিন্তু আহার নিদ্রা ভয় মৈথুন করে কাটানোর জন্য নয়। এই মনুষ্য জীবন হচ্ছে পরমার্থ জীবনের পরম অর্থ লাভ করার জন্য। আমাদের জীবনের পরমার্থ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্মের পথে থেকে টাকা ইনকাম করে, অর্থ ইনকাম করে আমাদের কি করা? আমাদের ইচ্ছা পূর্তি করার পরে মোক্ষ পাওয়া। তাই এখানে বলছে যে এই এই চারটি পরমার্থকে যদি আমরা যদি উদ্দেশ্যকে যদি সাধন করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের এই যে বর্ণাশ্রমের মাধ্যমে যে পদ্ধতি দেওয়া আছে, পদ্ধতির মাধ্যমে কি করে ব্রহ্মচারীরা সদ্গুরু তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন ও মনোসংযম করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। কান দিয়ে যদি আপনি বিভিন্ন কথা শুনতে থাকেন, তখন কিন্তু আপনি বিচলিত হবেন। কিন্তু আমাদের যে আমাদের ইন্দ্রিয়গুলি আছে, আমাদের কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে পাঁচটি ইন্দ্রিয় আছে, এই পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি হচ্ছে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই পাঁচটি বিষয়কে যদি ভগবানের সঙ্গে যদি কানেক্ট করতে পারেন, তাহলে যে কোনো অবস্থাতেই আমরা কি কান দিয়ে ভগবানের কথা শুনবো, চোখ দিয়ে ভগবানের চরণী দর্শন করব, ভগবানের মুখমণ্ডলী দর্শন করব, আর তারপরে কি করব? আমরা জিভ দিয়ে প্রসাদ আহার গ্রহণ করব। তারপরে আমরা আর কি আছে? শব্দ, ভগবানের কথায় শব্দ, নাক দিয়ে ভগবানের ভগবানের ঘ্রাণ নেওয়ার চেষ্টা কি করব? ভগবানের অর্পিত ফুলের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করব। স্পর্শ, ভগবানের চরণ স্পর্শ। তো এইভাবে আমাদের প্রত্যেকটা যদি ইন্দ্রিয়কে ভগবানের কর্মে বা ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের মন আর অন্যদিকে বিচলিত হবে না। তখনই আমরা নিষ্কাম কর্মযোগের দিকে যেতে পারবো। আর তখনই আমরা বেরোতে পারবো কোথায় থেকে? এই জড়জাগতিক বন্ধন থেকে আমরা বেরিয়ে আমরা আমাদের পরম গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা যেতে পারবো। তো এইভাবেই আমরা শ্রবণের জন্য কি করতে হবে আমাদেরকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র পাঠ করতে হবে এবং শ্রবণ করতে হবে। এই হলো আপনার 26 নম্বর শ্লোকা পর্যন্ত আজকে হলো। এরপরে হবে 27 নম্বর থেকে। আজকে এখানেই শেষ হবে আমাদের প্রোগ্রাম। আপনারা যারা যারা ক্যামেরা অন করতে পারবেন, ক্যামেরা একবার অন করে নিন। আপনাদের আর কার কেমন লাগছে, কে কে বুঝতে পারবেন না পারছেন না, তারাও একবার বলবেন। আর তাদের জন্য পুনরায় আবার যে জায়গাটা বুঝতে পারছেন না সেটা আবার বলার চেষ্টা করছি। রেকর্ডিং এখানে বন্ধ করছি।